ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। তো আমরা প্রতিদিনের ন্যায় ভগবত গীতা পঠন করছি। ভগবত গীতা ভগবানের মুখনিসৃত বাণী। আমরা কোথায় থেকে শুরু করছিলাম? আমরা ভগবত গীতা পরম গুহ্য জ্ঞান আমরা শুনেছি 9 নম্বর অধ্যায়ের শেষে। ভগবান কি বললেন? মন্মনা ভব মদ ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু মামে বয়সে যুক্তৈব আত্মানাং মৎপরায়ণঃ। ভগবান বললেন, আমাদের যুক্ত হয়ে মৎপরায়ণ হয়ে যখন তুমি মন চিত্ত আমাকে অর্পণ করে তুমি যখন আমার ভক্ত হবে, আমার পুজো করবে, আমাকে নমস্কার করবে, তুমি অবশ্যই আমাকে প্রাপ্ত করবে, তাতে কোনো সন্দেহ নেই। সব থেকে গোপন জ্ঞান ভগবান 9 নম্বর অধ্যায়ে শেষে দিলেন এবং 10 নম্বর অধ্যায়েও কিছুটা তিনি জ্ঞান দিচ্ছেন। তো 10 নম্বর অধ্যায়ে যখন আমরা প্রবেশ করলাম, একটু ছোট রিক্যাপ নিয়ে নিচ্ছে, কারণ অলরেডি আমরা এটা পড়েছি। তো ভগবান অর্জুনকে আরো কিছু জ্ঞান দিচ্ছে তার সম্বন্ধে। এই যোগের নাম হচ্ছে বিভূতি যোগ, মানে ভগবানের বিভূতি সম্বন্ধে জানবো, মহিমা সম্বন্ধে কিছুটা জানবো। তো ভগবান কি বললেন? শ্রী ভগবান উবাচ ভূয় এব মহাবাহো শৃণো মে পরমং বচঃ যত্তে অহং প্রিয়মানায় বক্ষ্যামি তো কাম্যয়া। তো ভগবান কি বললেন? যে ভূয় মানে পুনরায়, হে মহাবাহো, তুমি আমার এই পরম বাক্য তুমি বচন আবার তুমি শ্রবণ করো। যত্তে অহং যা শুনে তুমি আমার অত্যন্ত প্রিয়, আর তোমাকে আমি বলছি তোমার হিতের জন্য, তোমার ভালোর জন্য আমি বলছি। হ্যাঁ, তো ভগবান তারপরে কি বললেন জ্ঞানের কথা? নামে বিদু সুরগণ প্রভবং না মহর্ষয় অহমাদির দেবনাম মহর্ষিনাম চ সর্বস্যঃ। ভগবান বললেন যে দেবতারা এবং মহর্ষিরা পর্যন্ত আমার উৎপত্তি বা বিভূতি সম্বন্ধে অবগত হতে পারে না। ভগবান এত মহান যে তার সামনে মহর্ষি দেবতারা অতি ক্ষুদ্র। তাই আমি আপনাদের উদাহরণ দিয়ে বলি, একটা বিশাল বড় হাতির সামনে পায়ের কাছে যদি একটা পিঁপড়ে থাকে, সেই পিঁপড়ে যেমন হাতির সম্বন্ধে সমস্ত শরীর বা ওর ব্যাপারটা সম্বন্ধে বুঝতে পারে না, তেমনি আমরা কখনোই ভগবান সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারবো না আমাদের স্পেকুলেশন দ্বারা বা আমাদের আন্দাজ যেটাকে বলি বা আমাদের অনুমান দ্বারা। কখনোই ভগবানকে আমরা জানতে পারবো না যতক্ষণ না পর্যন্ত ভগবানের মুখনিসৃত বাণী শ্রবণ করছি বা কোনো পরম্পরাগত গুরু থেকে আমরা ভগবানের কথা শাস্ত্র বিধিত উপায়ে বা শাস্ত্রের উল্লেখ হিসাবে আমরা পঠন করছি, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু জানতে পারবো না। কেননা সর্বতোভাবে আমি দেবতা এবং মহর্ষিদের কারণ, মানে বলছে ছেলেকে যদি বাবা পরিচয় না দেয়, ছেলে কিছুতেই বাবাকে জানতে পারবে না, তাই না? তো আমরা ভগবানের সন্তান, ভগবানকে জানতে গেলে ভগবানই যদি বলে তবেই জানতে পারবো, তাছাড়া। তবে ভগবান কি বললেন? যোগ মাম অজমনাদিম চ ব্যক্তি লোক মহেশ্বরম অসংমূঢ় সমর্তেষু সর্ব পাপই প্রমোচ্যুতে। ভগবান বললেন, যিনি আমাকে জন্মরহিত অনাদি এবং সমস্ত গ্রহ লোকের মহেশ্বর বলে জানেন, তিনি তিনি কেবল মনুষ্য কুলের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। তো এটির উল্লেখ আরো ভগবান দিয়েছেন, বড় বিস্তৃত বিশ্লেষণ দিয়েছে, আমরা আলোচনাও করেছি কালকে। তো আমরা রিভিশন সেই জন্য একটু স্পিডে চলে গেলাম। তারপরে ভগবান আজকের জন্য পঠনের জায়গায় কি বলছে 4 এবং 5-এ? বুদ্ধি জ্ঞান সম্মোহ ক্ষমা সত্যম দম সম সুখ দুঃখ ভাবাভাব ভয় চ ভয়মেব চ অহিংসা সমতা তুষ্টি তপোদম তপোদানং যশ যশ ভবন্তি ভাবা ভূতানাং মত্ত এব পৃথক বিধাহ। তো ভগবান কি বললেন? বুদ্ধি জ্ঞান সংশয় মোহ থেকে মুক্তি, ক্ষমা সত্যবাদিতা, ইন্দ্রিয় সংযম মনসংযম, সুখ দুঃখ জন্ম মৃত্যু ভয় অভয়, অহিংসা সমতা সন্তুষ্টি তপস্যা দান যশ অযশ, প্রাণীদের মধ্যে এই সমস্ত ভাব ভগবানের থেকে উৎপন্ন। কারণ আমরা ভগবানের থেকে উৎপন্ন, কারণ আমরা ভগবানের, আমাদের মধ্যে এই গুণ দোষগুলি কখন এসে যায়? কারণ কি? আমরা ভগবানের সন্তান। তাই ভগবান বিভিন্ন জায়গাতে যে আমরা যে তার অংশ বা সন্তান, বিভিন্ন জায়গাতে বলেছে। আমি 3টে জায়গার উল্লেখ করছি। ভগবান 7-এর
10-এ বলছে বীজহম সর্বভূতানাম বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির বুদ্ধি মতামস্মি তেজস্বী তেজো নামাম। তো ভগবান বললেন আমি বুদ্ধিমানের বুদ্ধি, আমি তেজস্বীদের তেজ, আর আমি প্রত্যেকটা জীবের আমি বীজ প্রদানকারী পিতা। এই কথাটি আবার বললেন, তিনি বললেন সর্বজনীষু কন্তেয় মূর্তয়া সম্ভবন্তি যা তাসাং ব্রহ্ম মহাজনী আহম বীজ প্রদপিতা। 14/3 ভগবান বললেন পৃথিবীতে যত ধরনের প্রজাতি সম্ভব সকলের বীজ প্রদানকারী আমি পিতা। তারপরে ভগবান আবার বললেন 15-এর সাথে মামে বংশ জীবালোকে জীবাভূতান সনাতন, মামে বংশ জীবালোকে জীবাভূতান সনাতন মনঃষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। বলছে পৃথিবীতে যত বা জগৎ সংসারে যত প্রাণী আছে সবাই আমার অংশ, এবং তারা কি করছে, প্রত্যেকটা মুহূর্তে তারা এই জড় জগতিক ইন্দ্রিয় সমূহকে সন্তুষ্ট করার জন্য সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত কঠোর পরিশ্রম করছে। হ্যাঁ, তাই এখানে বললো যে সুখ দুঃখ জ্ঞান বুদ্ধি সংশয় থেকে মোহ মুক্তি ক্ষমা সত্যবাদিতা ইন্দ্রিয়ের সংযম মনোসংযম দুঃখ কষ্ট ভয় অভয় সব ভগবান, এগুলো আমরা ভগবানের থেকে পেয়ে থাকি। হ্যাঁ, তাই ভগবান এই গুণগুলো যাদের মধ্যে যেভাবে আছে সেই অনুযায়ী ভগবান পরে আবার মানুষ সমাজকে আবার বিভিন্ন ভাবে ভাগ করেছে। হ্যাঁ, তারপরে এবার 6 নম্বরে কি বলছে, মহর্ষয় সপ্ত পূর্বে চত্বর মনবস্তথা মদ্ভাবা মানসা জাতা যেসাং লোক ইমা প্রজা। और महर्षय सप्त पूर्वे चत्तर मनवस्तथा मदोभावा मनसा ज्ञाता जाता যেসাং লোক ইমাম প্রজা। তো ভগবান কি বললেন, সপ্ত মহর্ষি তাদের পূর্বজিত 4জন ঋষি, চত্বর মানে 4জন মহান ঋষি ও 14 মনু সকলে আমার থেকে উৎপন্ন হয়েছে, জন্মগ্রহণ করেছে এবং বিভিন্ন লোকের মধ্যে প্রজা সৃষ্টি তারা। অ্যাকচুয়ালি এখানে সৃষ্টির কথা বলছে, ভগবানের থেকে কারা কারা তৈরি হয়েছে, সপ্তর্ষি 7টি ঋষি এবং তাদের পূর্বজাত ওই 7টি ঋষিরও আবার পূর্বে 4জন মহান ঋষি এবং 14 মনু মানে 14টা মনু উৎপন্ন হয়েছে, সকলেই আমার থেকে উৎপন্ন হয়েছে। আসলে আহ এটি সৃষ্টির সম্বন্ধে একটু ছোট করে ভগবান বলেছে, তো আমাদের এইখানেই জেনে জেনে নিতে হবে যে কারা কারা সপ্ত ঋষি কারা। আর তারপরে এখানে কি বলছে পরমেশ্বর ভগবান, এখানে ব্রহ্মাণ্ডের অধিবাসীদের সংক্ষিপ্ত বংশানুক্রমিক বিবরণ দান করেছেন। পরমেশ্বর ভগবানের হিরণ্যগর্ভ নামক শক্তি থেকে প্রথম জীব ব্রহ্মা সৃষ্টি হয়। ব্রহ্মার থেকে সপ্ত মহর্ষি আর তাদেরও পূর্বে চার চার কুমার, ব্রহ্মার মানসপুত্র 4 কুমার সনক সনন্দ সনাতন ও সনত কুমার, এই 4 মহারিষি, তারপরে 14 মনুর সৃষ্টি হয়। এই 25 জন সমগ্র ব্রহ্মাণ্ডের জীবকুলের পিতৃকুল। তার মানে সমগ্র জীবের যে পিতৃকুল কারা, তারা বলছে 7টি ঋষি আর 4টে চতুষ্কুমার। আর আর কাদের বললো, এখানে বললো যে ব্রহ্মা থেকে, ব্রহ্মা কিভাবে উৎপন্ন হয়েছে আপনাদের একবার স্লাইড দেখিয়েছিলাম না, যে কারণোদক্ষায়ের গায়ে থেকে বেলুনের মতো বেরোচ্ছে, বেলুনের মধ্যে মহাবিষ্ণু ঢুকে গেল, মহাবিষ্ণুর এবার নাভি পদ্ম থেকে একটা নাভি কমল থেকে একটা কমল পদ্ম হলো, তার মধ্যে 14খানা লেয়ার, ওই এক একটা লেয়ার এক একটা গ্রহালোক। তো এই যে বিভিন্ন গ্রহ লোকে যে বিভিন্ন প্রকার প্রাণীর সৃষ্টি তারা কারা করেছে, এই ব্রহ্মার থেকে শুরু হয়েছে, ব্রহ্মাই হচ্ছে প্রথম প্রাণী। আর ব্রহ্মার থেকে সৃষ্টি হয়েছে কারা, ব্রহ্মার থেকে 7টি ঋষি এবং তাদের পূর্বে 4জন সনক সনন্দ সনাতন এবং সনত কুমার, এদের চতুষ্কুমার বলা হয় নামক 4জন মহর্ষি। তারপরে 14 মনু এবং 14টা মনু তৈরি হয়েছে। হ্যাঁ, তো আমাদের বর্তমান মনুর নাম হচ্ছে বিবস্বাত মনু। হ্যাঁ, বিবস্বাত মনুর আন্ডারে আমরা সবাই। তো এই মনু 14টি মনু মানে 71 সহস্র যুগে একটা মনু, এগুলো আবার ক্যালকুলেশনের ব্যাপারে চলে যাবে। তো আপনাদের এটাই মনে রাখবেন, এই 25 জন সমগ্র জগতে প্রজা পালন করার জন্য মানুষের বিস্তৃতি দিয়েছে। ঠিক আছে, এবার কার থেকে কারা তৈরি হয়েছে সেগুলো আমরা পরে জেনেছি। হ্যাঁ,
তো এতাং বিরতি যোগং চ মম য ব্যক্তি তত্ত্বতঃ, আবার সেই একই কথা কি বলছে ভগবান, এতাং বিভূতি যোগং চ মম য ব্যক্তি, ব্যক্তি মানে জানা, তত্ত্বত মানে তত্ত্বরূপে। তো এই সমস্ত বিভূতি যোগ যারা তত্ত্বগতভাবে জানেন, সহ সব অবিকল্পেন যোগেন যুজ্যতে নাত্র সংশয়, তারা তিনি অবিচলিত ভাবে ভক্তিযোগে যুক্ত হন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই তত্ত্ব যারা জেনে গেছেন যে ভগবানের বিভূতি এবং যোগ যথার্থ রূপে যারা জানেন, তারা অবিচলিত ভাবে, তারা উইদাউট এনি ডিস্টারবেন্স কি ভক্তি যোগে যুক্ত হয়ে যায়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার মানে আমরা যখন ভগবান সম্বন্ধে জ্ঞান অর্জন করে যাব না, তখন আর আমরা ভগবানের ভক্তি না করে থাকতে পারবো না। কারণ ভগবান সম্বন্ধে যখন এত আমরা জেনে যাব, তখন আমাদের মনের মধ্যে স্বাভাবিকভাবেই প্রেম উৎপন্ন হবে এবং আকর্ষণ সৃষ্টি হবে ভগবানের। সেই জন্য ভগবান কিছুটা ভগবানের বিভূতি সম্বন্ধে বলতে চেয়েছে। তো এই ব্রহ্মাণ্ডের পরিচালনায় বহু দেব দেবী এবং বিভিন্ন গ্রহ লোকে নিযুক্ত আছেন। তাদের মধ্যে প্রধান হলো ব্রহ্মা, শিব, চতুষ্যান প্রজাপতিগণ এবং ব্রহ্মাণ্ডের অধিবাসীরা বহু প্রজাপতি থেকে উদ্ভূত হয়েছেন। এই সমস্ত প্রজাপতিরা সকলেই পরমেশ্বর ভগবানের থেকে জন্মগ্রহণ করেছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত প্রজাপতিদের আদি স্রষ্টা। এইবার এইবার চারটে শ্লোক আমরা যেখানে পড়লাম আজকে, সেই শ্লোকের মধ্যে প্রবেশ করব, আজকেই করব। তো এই চারটে শ্লোককে বলা হয় ভগবদ গীতার সার। কি বলা হয়? ভগবদ গীতার সার। তো এর নাম কি দেওয়া হয়েছে? চতুশ্লোকী গীতা। কি নাম দেওয়া হয়েছে? চতুশ্লোকী গীতা। তাই চতুশ্লোকী গীতার প্রথম জ্ঞান যেটা ভগবান দিচ্ছে, এই চারটে শ্লোক কিন্তু আপনাদেরকে মুখস্থ করতে হবে। চারটে শ্লোক, এই চারটে শ্লোকের মধ্যে চতুশ্লোকী মানে ভগবদ গীতার পুরা জ্ঞান দেবে। ভগবদ গীতাতে আমরা কি জানতে পারি? ভগবদ গীতা থেকে 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। কি কি? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং সবগুলো এখানে উল্লেখ হয়ে যাবে। এর মধ্যে আমাদের শুধু খুঁজে বার করতে হবে। এবার ভগবান নিজের সম্বন্ধে বলবে, হ্যাঁ, আর তার প্রকৃতির সম্বন্ধে একটু টাচ করে দেবে। ভগবান নিজের সম্বন্ধে কি বলছে? এখানে ভগবান নিজের সম্বন্ধে বলবে এবং তার ভক্ত সম্বন্ধে বলবে। ঠিক ভগবান কি বলছে? অহম মানে আমি, সর্বস্ব মানে সবকিছুর, প্রভব মানে উৎপত্তির কারণ বা উৎপত্তি করি, মত্ত মানে আমাতে, সর্বং সবকিছু, প্রবর্ততে মানে আমার দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে। তাই কি বললেন ভগবান? অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মানে এটা, মত্তা মানে জেনে, মত্তা ভজন্তে মাম এটা জেনে যে আমার ভজনা করছে, বুধা ভাব সমন্বিতা জানবে যে তার মধ্যে বুদ্ধির উদয় হয়েছে। তার মানে ভগবান সবকিছু সৃষ্টিকর্তা এবং ভগবানই সবকিছুর উৎস, ভগবানের দ্বারাই সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে, এটা জেনে যে ভগবানের ভজনা করবে, তাহলে জানবে যে তার মধ্যে প্রকৃত বুদ্ধির উদয় হয়েছে। অথবা আমরা এইভাবে ভাবতে পারি, যখন কারো মধ্যে প্রকৃত বুদ্ধির উদয় হয়, তখন সে জানতে পারে ভগবান সবকিছু স্রষ্টা এবং ভগবানই সব দ্বারাই সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে। তখন সে দৃঢ়রূপে ভগবানের ভজনায় মত্ত হয়। কে? যখন তার মধ্যে প্রকৃত বুদ্ধির উদয় হয়েছে। আর বুদ্ধিটা কে দেয়? ভগবানই দেয়। একটু পরেই বলবে ভগবান যে আমি বুদ্ধি দিই, ভগবান বলবেন। তো তাহলে এইবার কি বলছে? আমি জড় এবং চেতন সমস্ত জগতের উৎস, কিন্তু আমার থেকেই, আর সবকিছু আমার থেকেই প্রবর্তিত, মানে আমার দ্বারাই রক্ষণাবেক্ষণ হয়ে আমার দ্বারাই চলে। এই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করে। তার মানে যারা এই তত্ত্ব জেনে গেছে তারা পণ্ডিত, তারা যারা ভগবান সম্বন্ধে এই তত্ত্বগত ভাবে জেনে গেছে। আচ্ছা, ভগবানকে যদি কেউ জেনে যায়, তাহলে সে বেদ জেনে গেছে। বেদ মানে কি? জ্ঞান। আর বেদ পড়ে কি জানা যায়? ভগবানকে জানা যায়। ভগবান কি বলছে? বেদেশ্ব সর্বে রহমেব বেদ্য, মানে বেদ পড়ে তুমি শুধু আমাকেই জানবে। 15 নম্বর শ্লোক। হ্যাঁ, ভগবান কি বলছে? সর্বস্য চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞানং অপহনং চ বেদেশ্চ সর্বে অহমেব বুদ্ধ বেদান্ত কীর্ত বেদবিদেবী চা অহম। বললো না ভগবান 15 নম্বরে 15তে? তো ভগবান কি বললেন? সর্বস্ব চ অহম হৃদি সন্নিবিষ্ট, আমি সর্বস্ব চ অহম, আমি সবকিছু, হৃদি সন্নিবিষ্ট
আমি প্রত্যেকের হৃদয়ে আমি বাস করি, হৃদয়ে সন্নিবিষ্ট, একদম হৃদয়ের নিকটে থাকি। সর্বস্ব চহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির, আমি স্মৃতি দিয়ে, আমি জ্ঞান দিয়ে থাকি, তাই না? মত্ত স্মৃতির জ্ঞানং অপহনং চ, অপহনং মানে ভুলে যাওয়া, মত্ত স্মৃতির জ্ঞানং অপহনং চ। তো বললেন, ভগবান কি বললেন, যে আমি সকলের হৃদয়ে বাস করি, আমি কি করি, আমি জ্ঞান এবং আমি ভুলে যাওয়ার ক্ষমতা দিই, আমি স্মৃতি দিই, বিস্মৃতি দিই, এটা আমি দিয়ে থাকি। হ্যাঁ, তো ভগবান কি বললেন, মত্ত স্মৃতির জ্ঞানং অপহনং চ। তারপরে কি বললেন ভগবান, ভগবান বললেন বেদেশ্চ, বেদেশ্চ সর্বে অহমেব বেদ্য, বলছে বেদ পড়ে তুমি আমাকেই জানবে, বেদ পড়ে তুমি আমাকেই জানবে। বেদ পড়ে যদি ভগবানকে কেউ না জানে তাহলে বেদ পড়া বৃথা। তার মানে ভগবান একটা, আমরা শ্লোক পড়েছিলাম না, 2-44 নম্বরে পড়েছিলাম না 46-এ পড়েছিলাম, কি পড়েছিলাম, যাবানার্থ উদাপানে সর্বস্ব সম্প্লুত দোকে। হ্যাঁ, যাবানার্থ উদাপানে সর্বস্ব সম্প্লুত দোকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত। মানে ছোট জলাশয়ে যে কাজ হয়ে যায় বড় জলাশয় দিয়ে অতি সহজেই সেই কাজ হয়ে যায়। তাই যারা যারা ভগবানকে জেনে গেছে তারা বেদকে সম্পূর্ণভাবে জেনে গেছে। কারণ 10 টাকা, 1000 টাকার মধ্যে 10 টাকা এমনি লুকিয়ে থাকে। তাই বলছে বেদের জ্ঞান ভগবানের জ্ঞানের সামনে 10 টাকার সমান। ভগবানের জ্ঞান যদি 1000 টাকা হয় তাহলে বেদের জ্ঞান 10 টাকা, ঠিক? তো ভগবান কি বললেন, সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞানং অপহনং চ, আমি প্রত্যেকের হৃদয়ে থাকি, আর আমি কি করি, স্মৃতি বিস্মৃতি জ্ঞান এবং জ্ঞান দিয়ে থাকি। তারপরে বলে বেদেশ্ব সর্বে অহমেব বৈদ্য, মানে বেদ পড়ে তুমি সবসময় আমাকেই জানতে পারবে। বেদান্ত কৃত, মানে বেদান্ত, বেদান্ত কৃত, হ্যাঁ, বেদ বিদেব চ অহম, আমি বেদের সৃষ্টিকর্তা। তাহলে যে লিখেছে, যে একজন কোন একটা জিনিস, আপনি একটা কথা বললেন, এই কথাটা কি কথা বললেন সেই কথার অর্থ বোঝার জন্য আপনাকে যদি কেউ জেনে যায় তাহলে আর কথাটা আপনার কাছে খুব বেশি গুরুত্ব রাখলো না, রাখলো, কথাটা আপনি এমনি জেনে যাবেন যদি আপনাকে সম্পূর্ণভাবে আমি জেনে যাই। তো তেমনি ভগবান সম্বন্ধে যে জেনে গেছে, ভগবানের একটা তো জ্ঞান মাত্র, বেদ মানে ভগবানের দেওয়া জ্ঞান, তাহলে ভগবানকেই যদি কেউ জেনে যায় তাহলে তার জ্ঞান তো সে জেনেই যাচ্ছে। তাই ভগবান এখানে কি বললেন, ভগবান বললেন যে অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। তার মানে ভগবানকে যদি কেউ জেনে নিয়েছে তার মধ্যে প্রকৃত অর্থে পুরো বেদের জ্ঞান চলে এসছে। তার মানে ভগবানকে যে জানে সে বৈদান্তিক, সে পুরো বেদ জেনে গেছে, যে ভগবানকে পুরো জেনে গেছে সে পুরো জ্ঞান তার হয়ে গেছে, সে বেদজ্ঞ। হম। তারপরে ভগবান এবার তার পরেরটা এবার মজাদার কথা বলছে, এবার ভক্তের কথা কি বললো, তার বুদ্ধির উদয় হয়েছে, এবার বুদ্ধি যখন উদয় হবে তখন সে কি করবে। যে ব্যক্তি ভগবানকে জেনে গেল, কি জেনে গেল, অহম সর্বস্ব প্রভ মত্ত সর্বং প্রবর্ততে, আমার দ্বারা সবকিছু তৈরি হয়েছে এবং আমার দ্বারাই সবকিছু চালিত হচ্ছে, এটা যে জেনে গেছে তার মধ্যে বুদ্ধির উদয় হয়েছে। এবার যখন বুদ্ধির উদয় হয়েছে সে কি রকম ব্যবহার করে, এবার ভগবান তার ভক্ত সম্বন্ধে বলছে। মানে প্রথমে ঈশ্বর সম্বন্ধে বললো, তার সৃষ্টি সম্বন্ধে বললো, এবার তার ভক্ত সম্বন্ধে বলছে। কি বলছে, মচ্চিত্তা মদ্গত প্রাণা, মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধায়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। এবার বলছে তারা নিজেদের মধ্যে যখন কথা বলে তখন কি করে, আমাকে নিয়ে আলোচনা করে। ভগবান কি করে, ভগবান ভগবান কি করে, যে আমাকে নিয়েই আলোচনা করে, তুষ্যন্তি চ রমন্তি চ। 1 মিনিট, হ্যাঁ, বলছে তারা যখন কথা বলে তখন আমাকে নিয়েই কথা বলে। হুম। আর কি করে, কথা বলে আনন্দিত হয়, তুষ্যন্তি চ মানে তুষ্ট হয় এবং আনন্দিত হয়। তো তার মানে ভগবান, 1 মিনিট, ওকে। তো ভগবান কি বলছে, মচ্চিত্তা মদ গত প্রাণা, মানে আমাদের চিত্ত আর মন লাগিয়ে, হ্যাঁ, মচ্চিত্তা মদ গত প্রাণা বোধায়ন্তম পরস্পরম, মানে নিজেদের মধ্যে কথা বলে, বোধায়ন্তম পরস্পরম কথায়ন্তশ্চ মাং নিত্যম, সবসময় তো একই কথা বলে, আমার সম্বন্ধেই বলে, তুষ্যন্তি চ রমন্তি চ, আর বলে আনন্দিত হয়, আনন্দ লাভ করে। তার মানে ভগবান বলছে যে তার ভক্তরা যখন একজন আরেকজনের সঙ্গে কথা বলে ভগবানের সম্বন্ধেই বলে, আর অন্য কিছু সম্বন্ধে কথা বলে না, আর কথা বলে প্রচন্ড আনন্দিত হয়। হ্যাঁ,
তো ভগবান বলছে যে আমার সম্বন্ধে কথা বলে আনন্দিত হয় এবং রোমাঞ্চিত হয়। ঠিক। তো এই এই কথাটা বলার পরে এবার ভগবান কি বলছে, এবার পাকা কথাটা বলছে, মানে চতুশ্লোকীর মধ্যেও আবার সব থেকে ইম্পর্টেন্ট শ্লোকটি বলছে এবার। 10 নম্বর শ্লোকটা, 10-10 আমি সব সময় আপনাদেরকে বলি। তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতি পূর্বকম দদামি বুদ্ধি যোগম তমাম জ্ঞান মায়ু পয়ান্তি তে। ভগবান কি বলছেন, তেষাং সতত যুক্ত নাম, এইভাবে সবসময় যুক্ত হয়ে। কিভাবে সবসময় যুক্ত হয়ে? 7-28 মনে পড়েছে? 27-28, 7-28, ওখানে কি বলেছিলাম? তেষাং অন্তগতং পাপং জননাং পুণ্য কর্মণাং তে দ্বন্দ্বমোহর নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। তো ভগবান 7-28 বলেছিলেন যে যাদের পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে তারা সব সময় দৃঢ়ভাবে ভগবানের ভজনায় মগ্ন থাকে। হ্যাঁ, যাদের পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে। এবার কি বলছে? তেষাং সতত যুক্ত নাম ভজতা, এইভাবে সবসময় যুক্ত হয়ে। কোন রকম, কিভাবে? একটু আগে কি বললাম? মচ্চিত্তা মদগত প্রাণা বোধায়ন্ত পরস্পরম। সবসময় ভগবানের কথাই বলে, ভগবানকে নিয়ে আলোচনা করে, ভগবানকে নিয়ে চর্চা করে এবং হর্ষিত হয় এবং আনন্দিত হয় যারা, তাদের কথা বলছে। তারা যখন এইভাবে সব সময় ভগবান ভজনায় মগ্ন আর প্রেমপূর্বক, ভগবানের প্রীতিপূর্বক, মানে ভগবানের ভজনা করছে না আমাকে প্রভু বলেছে, আমাকে গুরুজি বলেছে সেজন্য আমাকে এটা করতে হবে, না, ভালো লাগার জন্য, ভালো লাগা নিয়ে যখন এই কাজটা করছে প্রেমপূর্বক প্রীতিপূর্বক, তাই বলছে তেষাং সতত যুক্ত নাম, এইভাবে সবসময় যুক্ত হয়ে যে প্রীতিপূর্বকম, ভালোবেসে ভগবানের ভজনা করছে, তাকে ভগবান কি করছে? দদামি, দিয়ে থাকি, দদামি মানে দিয়ে থাকি, বুদ্ধি যোগম, তাকে আমি বুদ্ধি দিয়ে থাকি, জং যেন মামু উপায়ন্তিতে, সে যেন আমার কাছে চলে আসতে পারে, মানে ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য কি দরকার সেই বুদ্ধি ভগবান প্রদান করেন। কাকে? যে সব সময় ভগবান চেতনায় যুক্ত হয়ে ভগবান ভজনায় মগ্ন হয়ে আছে। কারা? তারা যাদের বুদ্ধি হচ্ছে, যারা ভগবানের ভক্ত। তাই ভগবান কি বললেন? অহম সর্বস্ব প্রভু মত্ত সর্বং প্রবর্তন্তে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমান্বিতা, বলেই তারপরে বলছে মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধায়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতি পূর্বকম দদামি বুদ্ধি যোগম তাম জ্ঞান মাম উপয়ন্তি তে। তো ভগবান কি বললেন? তাহলে তাদেরকে আমি এইভাবে সবসময় যারা আমার ভজনায় মগ্ন হয়ে আছে তাদেরকে আমি কি দিই? বুদ্ধি দিই। বুদ্ধি, কি বুদ্ধি দিই আমি? হ্যাঁ, যে 10 কাঠা মাটি আরো কিনে নে কলকাতায়, না, কি দিই? আমি বুদ্ধি দিই কিভাবে আমার কাছে ফেরত আসতে পারবে। হ্যাঁ, কলকাতার 10 কাঠা মাটি বা 10 বিঘা জমি গ্রামে কেনার দরকার নেই। ভগবান কি বলছে? বলছে আমি তাকে বুদ্ধি দিই যাতে সে আমার কাছে চলে আসতে পারে। আর ওখানে গিয়ে দেখবে এত খালি জায়গা পড়ে আছে যে আর আর কিনতেও টাকা লাগছে না, সবই আপনার। হ্যাঁ, তো যতখানি দাগ দিয়ে নেবেন ততখানি আপনার। তো আর জায়গার প্রয়োজনই বা কিসের জন্য? আমরা এত জায়গার জন্য আমাদের প্রয়োজন কিসের জন্য? তো তো ভগবান কি বলছে? তেষাং, এইভাবে সবসময় যে ভগবান ভজনায় যুক্ত হয়ে থাকে তাকে ভগবান বলছে আমি বুদ্ধি দিই, আর বুদ্ধির ব্যবহার করে সে যেন ভগবানের কাছে চলে আসতে পারে। এইবার ভগবান কিভাবে সেই বুদ্ধিটা দেয়, বুদ্ধিটা কিভাবে দেন তাই বলছে ভগবান, শুনুন লাস্ট শ্লোকা। তেষামেব অনুকম্পার্থম অহম অজ্ঞান যম তম নাশ্যামাত্ম ভাবস্থ জ্ঞান দীপেন ভাস্যতা। তেষাম এব অনুকম্পার্থম, মানে আমি বলছি তাদেরকে আমি অনুকম্পা করি, দয়া করি, করে কি করি? আমি অহম অজ্ঞানজম, তার অজ্ঞানজনিত তম, অন্ধকার, তম মানে হচ্ছে অন্ধকার, তা আমরা বলে তেষামেব অনুকম্পার্থম অহম অজ্ঞানজম তমঃ নাশ্যামাত্ম ভাবস্থ জ্ঞান দীপেন ভাস্যতা। নাশ্যাম মানে নাশ করি, কিভাবে? আত্মভাবস্থ, হৃদয়ে অবস্থিত হয়ে। কি দেন? জ্ঞান দীপেন ভাস্যতা, জ্ঞানের দীপ জ্বালিয়ে, উজ্জ্বল করে। তো আমাদের হৃদয়ে ভগবান জ্ঞানের আলো জ্বালিয়ে আমাদের মনের মধ্যে যে তমরূপী অন্ধকার রূপী তমু আছে, অন্ধকার আছে মনের মধ্যে, অজ্ঞানতার অন্ধকারকে দূর করেন কিভাবে? জ্ঞানের আলো দিয়ে। আর জ্ঞানের আলোটা কিভাবে দিল? আগে দিলে কি হলো? আমরা ভগবানের কাছে ফেরত চলে যেতে পারবো। এই হচ্ছে চতুশ্লোকী গীতা। আপনাদের এই 4টে শ্লোক কিন্তু দেওয়া আছে ওর মধ্যে, মাথায় রাখবেন।
এই যে 32টি শ্লোকের মধ্যে এই 4টে শ্লোক কিন্তু আছে। ওই তেষামেব অনুকম্পার্থম অহম অজ্ঞানজমতম, এই জায়গাটা একটাই শব্দ এত বড় আছে, তো ভেঙে ভেঙে পড়বেন, পড়তে কোনো অসুবিধা নেই। আর আরেকবার শুনুন, তেষামেব অনুকম্পার্থম অহম অজ্ঞানজমতমঃ নাস্যাম আত্মভাবস্থ জ্ঞান দীপেন ভাষ্যতা। তো এই পর্যন্ত হলো। এরপরে আছে, এবার অর্জুন এইসব কথা শোনার পরে না, অর্জুন একদম বিগলিত হয়ে গেছে, অর্জুন একদম বিগলিত হয়ে গেছে। হয়ে অর্জুন কি বলছে, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষং শাশ্বতং দিব্যম আদি দেবং অজম বিভুম। এবার ভগবান সম্বন্ধে অর্জুন এবার উৎসাহিত হয়ে বলছে, অর্জুন উবাচ পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষং শাশ্বতং দিব্যম আদি দেবং অজম বিভুম। তো ভগবান সম্বন্ধে বলছে পরম ব্রহ্ম, আমাদের ব্রহ্ম পড়েছিলাম না, ব্রহ্ম কি মানে আত্মা, উনি হচ্ছেন পরম ব্রহ্ম, কে ভগবান। পরম ব্রহ্ম পরম ধাম, আপনি জীবনের পরম লক্ষ্য ধাম, আমরা পড়ে 11তে পড়লাম না, মৎ কর্ম কি মৎ পরম, পড়িনি, এখনো পড়বো। মানে পরম লক্ষ্য, তাই বলছে পরম ধাম পবিত্রম অতি পবিত্র, পরমম ভবান আপনি অনেক অনেক মানে পরম, পুরুষম আপনি দিব্য পুরুষ, শাশ্বতম স্থায়ী, আপনার কোনো ভয় নেই, দিব্যম অতি দিব্য, অজম আপনি অজম, বিভুম মানে বিভু মানে হচ্ছে অনেক বড়, আর অজম মানে যার জন্ম হয় না। তাই অর্জুন কি বললেন, বললেন তুমি পরম ব্রহ্ম পরম ধাম পবিত্র পরম পুরুষ, তুমি নিত্য দিব্য আদি দেব এবং বিভু। তারপরে ভগবান কি বললেন, আহুস্তাম ঋষয় সর্বে, আহুস্তাম ঋষয় সর্বে দেব ঋষি নারদস্তথা অসিত দেবলা বায়াস স্বয়ং চৈব ভবসিমে ভবসিমে। ভগবান কি বললেন, যে এই কথাগুলো আমি শুধু মানে তুমি বলছো তা নয়, এই কথাগুলো আগে কি বলেছে, অসিত ঋষির নাম, দেবল ব্যাস ইত্যাদি ঋষিরা আগে সেইভাবেই বর্ণনা করেছে। নারদ অসিত দেবল ব্যাস ইত্যাদি ঋষিরা তোমাকে সেইভাবেই বলেছে, তুমি আজকে নিজেও আবার সেই কথাটি বললে। হ্যাঁ, বগর্ষিমে মানে বগর্ষিমে মানে বলা, হ্যাঁ, তো স্বয়ং চৈব মানে নিজেও তুমি ওই কথাগুলি বললে। তাহলে কি ভগবান কি হলো, পরম ব্রহ্ম পরম ধাম পরম পবিত্র পরম পুরুষ নিত্য দিব্য আদি দেব অজ এবং বিভু, এগুলো হচ্ছে ভগবানের সম্বন্ধে অর্জুনের অভিব্যক্তি। এরপরে আমরা ভগবান নিজের বিভূতি সম্বন্ধে অর্জুন এবার জানতে চাইবে ভগবানের কাছে, বলছে আপনার সম্বন্ধে একটু বলুন না ভগবান, আমি শুনতে চাই, আমি বারবার শুনতে চাই। এবার অর্জুন শুনতে চাইবে, তখন ভগবান নিজের সম্বন্ধে নিজের বিভূতি সম্বন্ধে বলতে চাইবে। তো এই 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 পর্যন্ত আমরা গভীর থেকে গভীরতম জ্ঞান এই পর্যন্ত আমরা পেয়ে গেলাম, যে গোপন জ্ঞান যেটা, গুহ্যতম যে জ্ঞান ছিল 9 নম্বরের শেষ আর 10 নম্বরের শুরুতে, এই 13 নম্বর পর্যন্ত এই জ্ঞান, তারপরে আবার এই জ্ঞানের আবার বিস্তৃতি শুরু হয়ে যাবে। ঠিক, তো এই পর্যন্ত আজকে থাক। আজকে একাদশী আছে, একাদশীর কথা শোনার জন্য ইসকন অযোধ্যায় জন্ম করে নিন, জয়েন করে নিন। দেরিতে শুরু হয়েছে সেজন্য আমি একটু টেনে দিলাম। হ্যাঁ, যে ওখানে দেরিতে 9-10 মিনিট শেষ শুরু হচ্ছে, 4-5 মিনিটই হয়েছে, এখনো জয়েন করবো। আর আজকে আপনারা বেশি বেশি করে মালা জপ করুন, যারা জপ করতে এখনো শুরু করতে পারেননি আজকে থেকেই শুরু করুন। আজকে খুব ভালো দিন, আজকে একাদশী আছে, তো একাদশীর দিন থেকে কোনো শুভ কাজ শুরু করতে পারেন। তো যারা এখনো জব করতে পারছেন না বা জবে আপনাদের ইচ্ছা কম হচ্ছে, তারা একটু চেষ্টা করুন, জব করতে করতেই কিন্তু আপনাদের জবের প্রতি আগ্রহ বাড়বে। হ্যাঁ, আর কারো কিছু বলার আছে, হরে কিছু কৃষ্ণ প্রভু। বলুন। বলছিলাম ওই একাদশীর যে আজকে ওই রেকর্ডিংটা হচ্ছে ওটা কি পাওয়া যাবে? আমার তো ফোনে চার্জ শেষ হয়ে গেছে, হয়তো শুনতে গিয়ে তো বন্ধ হয়ে যেতে পারে, তো চার্জ দিয়ে শুনবো পরে যদি হয় তো ভালো। পরে দিয়ে দেবো, পরে দিয়ে দেবো, হিন্দিতে হবে ওটা। হ্যাঁ, দিয়ে দেবো আমি। আচ্ছা। ঠিক আছে, আমি দিয়ে দেবো গ্রুপে। আর কারো কিছু, কি বোঝা যাচ্ছে না কঠিন হয়ে গেল ভগবত গীতা? কঠিন হয়ে গেল না তো? কি হলো? সব গোলমাল হয়ে যাচ্ছে। না, 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 কঠিন হয়নি। চাপ লাগছে আর কি, কঠিন হয়নি। চাপ হচ্ছে, বোঝা যাচ্ছে, বোঝা না যাচ্ছে তো? বোঝা বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আমরা হ্যাঁ। ঠিক ঠিক ঠিক, বুঝতে পারলেই হবে। আপনি আপনি যে অনুবাদ করে দিচ্ছেন, আপনি যে অনুবাদ করে দিচ্ছেন না, এটা অনেক সুবিধা হচ্ছে, মানে এতে সুবিধা হচ্ছে শ্লোকগুলোর এই যে অনুবাদ, এটা মনে গেঁথে গেলে হ্যাঁ, পারে ওই শ্লোকগুলো মনে রাখাটা বেশি সুবিধা হবে।
আর এই শ্লোক নেওয়া মানে বইয়ের থেকে বইয়ে তো পাওয়া যায় সবকিছু, কিন্তু আপনার কাছ থেকে একটা আর নিলে সেটা হ্যাঁ দ্বিতীয় বার একদম হয়ে তাই যাবে। একদম তাই, বইয়ে তো সবকিছুই আছে, কিন্তু এই যে হ্যাঁ, শোনাটা এটা একটা এই পরম্পরাগত ভাবে জ্ঞান যাওয়া হ্যাঁ, উচিত, আর এই শ্রবণ করেই ভগবত গীতা মাথায় রাখতে হবে, পঠন করে মানে মনে পড়ে রাখতে। অতটা ধাতস্থ হচ্ছে না। হ্যাঁ, কারণ বোঝা খুব কঠিন, মানে ওই বই পড়ে সাইকেল চালানো শেখা মতো, হ্যাঁ, শেখা যাবে না হ্যাঁ হ্যাঁ, যতক্ষণ হচ্ছে না নাম করে পড়বে ততক্ষণ পর্যন্ত সাইকেল চালানোটা শিখবে না। একদম। ক্যামেরা অন করুন, দেখি কারা কারা আর ক্যামেরা অন করতে পারবেন না। ক্যামেরা অন করুন, ভাস্কর প্রভুকে দেখছি ক্যামেরা অন করে বাইরে আছে। আর আর কাদেরকে দেখছি, হ্যাঁ। আর এইটা আমি বুঝতে পারলাম না, এটাকে পোকো ফোনটাকার C31 প্রথমের দিকে জয়েন করেছে, কিন্তু আপনাকে আনমিউট করার জন্য বলছে, আপনি দেখুন আপনার কাছে একটা সিগন্যাল যাচ্ছে। হ্যাঁ, কি প্রোফাইলেও কিছু দেখা যাচ্ছে। তো এই পোকো C31 যে অন্যরাও যে জানতে পারে, আমি বললাম না প্রথম থেকে জয়েন করেছিলেন, যাই হোক। তো আপনারা ক্যামেরা অন করুন, ক্যামেরা অন করলেও জানা যাবে পোকো 31, আপনিও ক্যামেরা অন করুন, দেখি ক্যামেরা অন করলেও জানা যাবে, দেখা যাবে। ঠিক আছে, তাহলে আমরা ক্যামেরা অন, অনেকেই আজকে 32 জন 33 জন মতো হয়ে আছে, খুব ভালো লাগছে দেখে। আপনারা ভালো করে দিলীপ ভগবদ্গীতা, প্রভু, দিলীপ প্রভু, হ্যাঁ, দিলীপ প্রভু। দিলীপ প্রভু, দেখো দেখি। না 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 না, অন্য কেউ আছে। আপনিও স্পেকুলেট করছেন। না না, 30। ওকে, চলুন, ফটো হয়ে গেছে, আজকে এই পর্যন্ত থাক। কারো কিছু বলার থাকলে বলতে পারবেন, আর যদি না হরে থাকে কৃষ্ণ প্রভুজি। মাতাজি বলুন। হরে কৃষ্ণ। বলছি ওই যে 32টা শ্লোকা আছে, তার মধ্যে সবটা তো আর আমরা যে ক্লাস করি আমাদের পড়া হয়নি, ওখানে অনেক ওয়ার্ড ভেঙে ভেঙে যেরকম করা হয়, তাহলে ওটা কি করব? যেরকম লেখা আছে এমনি এখন পড়বো? পড়ুন পড়ুন পড়ুন, এখন পড়ুন না, আমরা তো 10-এ পৌঁছে গেছি, আর একটু হলেই আপনারা পড়ুন। আর সকাল বিকেল তো আমরা পঠন করবোই এখন, তাই না? আমরা তো একদম। সকালে তো ক্লাসে আমরা পড়ে নিচ্ছি, ওইটাকে শ্রবণ করেও তো কিছুটা বুঝতে পারবে। এই রেকর্ডিং করলে কিন্তু পেয়ে যাবে, রেকর্ডিংটা ওই যে শুনলে পেয়ে যাবে। দিব্যম একম হয়ে গেল, একাটা, মানে এই যে জিনিসটার এখনো তো পুরোটা আমরা বুঝে উঠতে পারিনি, তাই ঠিক জন্য আছে, আর কি, যেমন লেখা আছে তাহলে তেমনই পড়বো। হ্যাঁ তেমনই পড়ুন, যেমন লেখা আছে তেমনই পড়ুন, বই দেখে যেমন লেখা আছে তেমনই পড়ুন না। তারপরে ছোট মোটো কারেকশন যেগুলো হবে বলার সময় আমরা করে নেব। পড়ুন আর যেটা ছোট যেটা ছোট মিস্টেক গুলো, প্রভুজি ছোট ছোট মিস্টেক গুলো হচ্ছে ওগুলো ঠিক করে। বলছি গতকালের স্পেশাল ক্লাসটা, ওটা রেকর্ডিং আছে না? হ্যাঁ, রেকর্ডিং দিয়ে দিয়েছে, গ্রুপে রেকর্ডিং দিয়ে দিয়েছে। ওইটা একদিনের জন্য হলো না? হ্যাঁ, ওটা একদিনের জন্য হিন্দিতে সময়, কালকে সানডে সময় ছিল, দিয়ে দিয়েছিলাম। আবার যখন না হবে না, তখন খুব খুব সুন্দর হয়েছে, ওটা খুব কাজে লেগেছে। রেকর্ডিংটা আছে, আপনার যারা হিন্দি বোঝেন তারা শুনতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখানে বিরাম নিই আজকে, আবার কালকে। হরে কৃষ্ণা।